রিজনিং মানে কারণ। সো যখনই রিজনিং বলছে তোমাকে, তোমার কাছে কিছু কারণ তারা জানতে চাচ্ছে, তখনই কোয়েশ্চেনটা আসবে সাধারণত কান খাড়া রাখতে হবে, WHY, ওয়াই দিয়ে আসবে। ফর এক্সাম্পল, ওয়াই অনলাইন এডুকেশন ইজ বিকামিং পপুলার, why people are doing this, why teenagers are getting materialistic, why. So এটা আসবেই আসবে। So যখনই why দিয়ে কোনো কোয়েশ্চেন আসছে, it means you are asked to answer reasons. You have to explain the reasons. And whenever you have to explain those reasons, probably you might start with saying something very unique, like, there are a couple of reasons, but there are a bunch of reasons. অথবা there are too many reasons. অথবা causes behind this and that. So যখনই রিজনিং টাইপের কিছু আসবে, why, এইটাই শুধু মাথার মধ্যে নিয়ে রাখো, why, তখনই we can set it. And this is the high time to incorporate your linkers. কারণ তোমার কিন্তু বলো না কোহেশন, কোহেরেন্স এগুলো থাকতে হবে, লিঙ্কার্স আনতে হবে, মানে কি একটার সাথে আরেকটা যে লিঙ্কড সেইগুলোর যে ব্যাপারটা, এটাই বেসিক্যালি আনতে হবে। তো যখনই ওয়াই দিয়ে কোশ্চেন আসবেই আসবে, তখনই দিস ইজ দ্য বেস্ট টাইম। কিভাবে? দেয়ার আর কাপল অফ রিজনস, ফার্স্টলি দিস, সেকেন্ডলি দিস, এরকম বলতে পারি। অথবা একটা কারণ বলে তখন বলতে পারি ইন এডিশন, আর একটা কারণ, অন টপ অফ, আর একটা কারণ, ফার্দার মোর। এগুলো আবার একটু ফর্মালিসির দিকে চলে যায়। আমরা কিন্তু স্পিকিং এ বেশি ফর্মালিসির দিকে যাবো না, ন্যাচারাল টোন রাখবো, স্ল্যাং ইউজ করবো না, বাট ন্যাচারাল রাখবো। ওকে, সো রিজনস যখনই বলে ওয়াই দিয়ে, তখনই আলটিমেটলি আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা স্টার্ট করতে পারি একটা ভূমিত মানে ইন্ট্রো দিয়ে, যে ওকে অনেকগুলো রিজন থাকতে পারে। নাও এ ডেজ দেয়ার আর কাপল অফ রিজনস, দেয়ার লাইক ইন আ বাঞ্চ অফ রিজনস, অথবা দেয়ার আর 3 ফ্যাক্টরস দ্যাট ট্রিগার দিস হোয়াট এভার দ্য ইভেন্ট ইউ আর টকিং অ্যাবাউট, রাইট? সো এই হচ্ছে আমাদের রিজনিংস এর জায়গা।